শনিবারই শেষ হলো দেশের ৭ দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী ৪ই জুন। কিন্তু সপ্তম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। ৪০০ আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদী। এমনকি পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেক বেশি আসনে বিজেপি জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে এক্সিট পোল গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ লিখেছেন, বাংলায় তৃণমূল ৩০+। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি। এখনও সন্দেহ নেই। সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল, এখনও চলছে। 4 তারিখ অবধি চলবে। 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন। কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। ये सब हुआ है आपके एक वोट की ताकत से। ये आपका वोट जिसने मोदी को मजबूत बनाया। मैं आपको भरोसा देता हूं, मैं आपको गारंटी देता हूं, मैं विकसित बंगाल बनाने के लिए पूरी ताकत लगा दूंगा। बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है, एक ही हथियार बचा है, এটা হতে দেব না, এটা হতে দেব না, এটা হতে দেব না।